নমস্কার। হ্যালো। ঠিক আছে। নমস্কার। তোমার কি কোথায় কি ধরবো? আমার বুকে ভাই। গুড আফটারনুন। এখন টাইম বলছে 2:30। তা এখন থেকে আমরা সেকেন্ড এপিসোড মানে শুরু করছি। RCIয়ের 3rd অ্যানিভার্সারি এখন থেকে শুরু করছি সেকেন্ড এপিসোড। এবার চলো, আমাদের সব টোটাল মেম্বাররা এখন লাঞ্চে একটু মানে বিজি আছে। ম্যাডামদের সঙ্গে স্যারেদের সঙ্গে একটু কথা বলে নিই, দেন আমরা অ্যানিভার্সারি মানে শুরু করব। বলতে চাইছি আমি সরি, যেহেতু আমি সোলো রাইডার, আমার কোনো গ্রুপ নেই, তাই RCIয়ের প্রোগ্রাম শুরু করবো। জুঁই দেন রাইড, এখানে বুঝতে পারছি না, খালি গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, তো চলুন প্রথমেই দাদাকে আমি ধরে নেবো। দাদা, RCIয়ের 3rd অ্যানিভার্সারিতে আপনাকে কেমন লাগছে, বা আপনার এসে কেমন লাগছে বলুন। আমি তো প্রথমবার এসেছি। আচ্ছা, খুব আনন্দ পেয়েছি। আপনার বাড়ি? আমার দমদম বাড়ি। আচ্ছা, আপনি মানে নামটা? আমার নাম সুদীপ পাল। সুদীপ পাল। দাদাকে খুব ভালো লাগছে, বা দাদার সঙ্গে মিট হয়ে খুব ভালো মানে পরিচয় হলো। যাই হোক, দাদার খুব ভালো লেগেছে। তো চলুন সামনের দিকে যাই, সবাই মিট করছে। বাবিদা খেয়ে দিয়ে আসছে, নড়তে পারছে না। এই দেখো, বাবিদা নড়তে পারছে না। মিষ্টি বাকি আছে। যাই হোক, RCIয়ের প্রোগ্রামে এসে কেমন লাগছে দুটো যদি কথা বলেন। সবে তো ঢুকেছি, এখন তো সবে শুরু। আচ্ছা, সবে শুরু। লাঞ্চটা কমপ্লিট হলো? সবে লাঞ্চ কমপ্লিট হলো, মিষ্টি ছাড়া। আচ্ছা, পাপড় খেয়েছি, মিষ্টিটা আচ্ছা, পড়ছে। ঠিক আছে। এক্সকিউজ মি, আজকে RCIয়ের 3rd অ্যানিভার্সারিতে এসে আপনাদের কেমন কাটছে, বা কেমন মানে কি বলবো? দুর্দান্ত হয়েছে। আর কিছু? খাওয়া দাওয়ার পুরো প্ল্যান অর্গানাইজ আমার। থ্যাংক ইউ, খুব রান্না ভালো হয়েছে। যাই হোক, ভেতরে চলে যাবো, আর কারা আছে দেখবো। এই দাদারা আমাদের সার্ভ করছে, দাদারা একটু হাই করে দাও। এবার ভেতরে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। চলো চলো। Excuse me. বেরোবো উইদাউট বাইক। ওকে, দাদা আমার তো সুমনদা একটু খাবার গালে তুলবে? তোমার ছোট ভাই ভালো ভালো ভিডিও চাই কিন্তু। তোমার ছোট ভাই ব্লগ আছে। দাদা দাদা একটু খাবার গাড়ে তো বলেছিল না যে এখানে মাছ ভাত 250 টাকা, আমরা কিস্তি করি। দাদা একটু খাবার গাড়ে তো। আমি আলো হয়ে গেছি। ওকে, চলে এসেছি লাঞ্চের ঘরে। এক এক করে জেনে নেবো দাদাদের RCIয়ের 3rd অ্যানিভার্সারিতে কেমন লাগছে। প্রথম জানবো দাদার থেকে। দাদা, আমার নামটা? দুবাই সাহা। কোথায় থেকে এসছেন? ডানলাম থেকে এসেছি। দেন এই দাদা কোথেকে এসছেন? কেমন লাগছে আপনার বলুন, তারপর জানি যে এই দাদা। হ্যাঁ, আমি ঘরের ছেলে। দাদা একটু বলুন অন্তত। সব ভালো, ঘরের ছেলে সব ভালো। দাদা তোর দেশে খুব ভালো লাগে। ভালো লাগছে, সবাই বলছে খুব ভালো লাগছে। তারপর চলে যাবো এই টেবিলে। দাদা কেমন লাগছে RCIয়ের 3rd অ্যানিভার্সারিতে? খাওয়া দাওয়া আর মানে থাকা খাওয়া সব একদম সব ঠিক আছে? আচ্ছা, কোথা থেকে এসেছেন যদি একটু? আপনি আপনি সত্যি আপনি? সবাই এসছে, সবাই ভালো কাটাচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছে। যাই হোক, RCIয়ের অ্যাডমিন সে মেম্বারের সঙ্গে একটু কথা বলে নেবো। যাই হোক, ওরা খেতে ব্যস্ত, তবু আমি একটু মানে ডিস্টার্ব করবো। যাই হোক, ডিস্টার্ব হলেও হবে, না হলেও না হবে। আমি প্রথমেই কথা বলে নেবো সৌরভদার সঙ্গে। সৌরভদা, আজকে বলো। প্রথমত ডিস্টার্ব আমরা হই না, ডিস্টার্ব লাইফ থেকে আমরা বেরিয়ে এসেছি। আর বিনয় আমাদের খুব কাছের একজন ব্যক্তি, মানে খুব কম দিনের সম্পর্ক, কিন্তু কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার, কোয়ালিটি ম্যাটার কথা আছে। তো বিনয়ের সাথে খুব অল্প দিনের পরিচয়, বাট খুব ক্লোজ আমাদের। আর আমার একটা রিকোয়েস্ট, আমি
আমি কোনো ইউটিউবার নই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে মাত্র 5টাই ভিডিও আছে 2 বছরে, আর আমাদের 23টা বা 25টা আমার সাবস্ক্রাইবার। বাট বিনয় খুব ভালো ভিডিও করে, খুব ভালো রাইডও করে। আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইবটা করবেন, যাতে একটা রাইডারের পার্সপেক্টিভ থেকে আপনারা যেভাবে ভারতবর্ষকে দেখতে পাবেন কারোর পার্সপেক্টিভে দেখতে পাবেন না। থ্যাংক ইউ দাদা। তো করুন, হেল্প করুন, আমাদের সোসাইটিটা মিউচুয়াল হেল্পের উপরে ডিপেন্ড করে। আর আমরা খুব ভালো এনজয় করছি আজকে। এটা আজকে আমাদের ক্লাবের 3rd বার্থডে। আমাদের ক্লাব মাত্র 3 বছরের একটা বাচ্চা ক্লাব, ছোট্ট ক্লাব। আমরা সব ভাই বোনেরা একসাথে এসেছি, বিনয় দেখাবে আপনাদেরকে। আমরা খুব এনজয় করছি। আমাদের অনেক দূর দূর থেকে রাইডার এসেছে। আমাদের ফাউন্ডার অ্যান্ড চিফ এসছেন ডক্টর গোপী সিং জলন্ধর থেকে। নানু শিবানকুটি হুই 78 ইয়ার্স ওল্ড, উনি আমাদের সাউথ ইন্ডিয়ার প্রেসিডেন্ট প্লাস আমাদের ফাউন্ডারও, উনি এসছেন হায়দ্রাবাদ থেকে। নিতিন আমাদের আপনার কর্ণাটকের স্টেট হেড অ্যাডমিন, সে এসছে। আমরা তো সবাই এসেছি পশ্চিমবাংলা থেকে। আপনাদের আরেকজন রাইডার এসছে দেব বলে উড়িষ্যা থেকে। তো আমরা আজকে মোটামুটি RCI নামটাকে সার্থক করেছি, আমরা রাইডার্স কমিটি অফ ইন্ডিয়া। আজকের দিনে আমি অন ক্যামেরা বলতে পারি কথাটা, যে আজকের দিনে আমরা সো কল্ড ইন্ডিয়ার বিগেস্ট রাইডিং ক্লাব। উই হ্যাভ 29 চ্যাপ্টার্স অ্যান্ড আই প্রাউডলি অ্যানাউন্স দ্যাট। ঠিক আছে, আমি একটা 3টে বাড়ি থেকে এই ক্লাবটা শুরু হয়েছিল। আমাদের যে 3টে ফাউন্ডার আছি আমরা, তো আজকে সেখান থেকে আমরা 37 জন মেম্বার নিয়ে শুরু করেছিলাম 2022-এ। আজকের দিনে আমরা 762 জন পেড মেম্বার্সে রয়েছে। আর এটাই আমাদের এই বছর ওয়েস্ট বেঙ্গলের লাস্ট। আবার কোনো মতো ঘুরে আসবে, আপনাদের সঙ্গে সুযোগ হবে বিনয়ের থ্রু দেখা করা। বাট পরের বছর আমরা গোয়ায় করবো আমাদের 4 বছরের অ্যানিভার্সারি, এবং বিনয়কে তো আমরা ডেফিনেটলি নিয়ে যাবো, আপনারা সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। তবে এটুকু বলতে পারি দাদা, এই বছরের অ্যানিভার্সারি থেকে নেক্সট ইয়ার আরো বড় হবে কি? একদম হবে, ডেফিনেটলি। আমরা কিন্তু ইয়ার অন ইয়ার গ্রো করেছি। আমরা যদি দেখি, আমরা প্রথম বছর করেছিলাম অ্যারাউন্ড 52 মেম্বার্স নিয়ে। তারপরে বছর আমরা 55 মেম্বার্স নিয়ে করেছিলাম। এই বছর আমরা 61 মেম্বার্স নিয়ে করেছি, তো 66। তো আমরা প্রত্যেক বছর বাড়ছি, আর খুব বড় লাফিয়ে বাড়ার দরকার নেই। আস্তে আস্তে বাড়ছি, গুটি পায়ে বড় হচ্ছি। 3 বছরের বাচ্চারা কতই হামাগুড়ি দেবে, তো হামাগুড়ি দিয়ে বড় হচ্ছি। 100 হোক, যদি 67ও হয়, উই আর হ্যাপি। আমরা মনে করেছি আমরা একজনকে তো জিততে পেরেছি আমাদের লাইফে, একটা মানুষকেও জেতা। এই যে আজকে মানুষগুলো এসছে, তাদের সময়, তাদের ছুটির দিনগুলো তারা বাড়িতে না কাটিয়ে আজকে আমাদের সাথে এসছে, এটা ভালোবাসা, এটা আর কিছু না। এই ভালোবাসাটা বেঁচে থাকুক। কেন আজকের দিনে অনেক কিছু হয়, আমি বলতে চাই না এটা ভালো দিন, কিন্তু আমি চাই যে মানুষ যদি একটু ক্ষমা করে, একটু স্বীকার করে, একটু মাথা নিচু করে যদি রিলেশনগুলোকে বজায় রাখতে পারে না, আমাদের রাইডিং কমিউনিটি একটা এত স্ট্রং কমিউনিটি যে আমাদের কোনো সাধারণ মানুষের আর দাঁড়াতে হবে না যে আমাদের ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, আমাদের ইউটিউব পেজ সাবস্ক্রাইব করুন। আজকে RCI-তে 962টা মেম্বার আছে, 762। তারা যদি প্রত্যেকে একজনের সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে তো তারাই 762 সাবস্ক্রাইব হয়ে গেল। আমি এটাই বলি যে রাইডার ভাইরা যদি রাইডার ভাই বোনদের পাশে দাঁড়ায় না, আমরা তো সমাজের জন্য করি, কিন্তু আমাদের জন্য কারো করতে হবে না। উই আর এনাফ ফর ইচ আদার। আমি এটা মনে করি। এবার একটা রিকোয়েস্ট বিনয়ের থ্রুতে, যেহেতু আমার কোনো সেরকম ফেমাস ইউটিউব চ্যানেল নেই, যে এটা একটু ফলো করবেন। চোখটা বন্ধ করলে সব শেষ। আপনিও যেখানে ঢুকছেন, একটা ম্যাথরও সেখানেই ঢুকছে। সব ফেলে যাবেন, এত ইগো, দামি বাইক, বড় বাইক, ছোট বাইক, বেশি রাইড, কম রাইড, সব ফেলে যাবেন। তখন আপনি হয়তো রিক্সাওয়ালার সাথে ঢুকছেন একই চুল্লিতে। একটু ছেড়ে দিন, একটু ক্ষমা করুন। আজকে আমিও রাইডের দৌড়ানো একটু মাথা গরম করে ফেলেছিলাম, সিনিয়র দাদাকে একটু উল্টোপাল্টা করে ফেলেছিলাম। আমি ক্ষমা চেয়েছি খেতে বসে। কেন? আমার মানুষগুলোকে দরকার। আমার মাথা নিচু করতে কোনো আপত্তি নেই তো, কেন তারা তো আমার নিজের লোক। আমি ভুল করেছি, আমার মেয়ের কাছে ক্ষমা চাই 5 বছর, আমি আমার ভাই দাদাদের কাছে ক্ষমা চেতে পারি, কারণ তারা আমার সঙ্গে আছে। তো আমি এটাই অনুরোধ করবো যে রাইডিং ফ্র্যাটার্নিটিটা আমাদের আরেকটু ইউনাইটেড হোক, একজনের পাশে দাঁড়াই। বিশ্বাস করি আমি একটাই কথা, যে আমি যদি তোমার ইভেন্টে যাই, তুমিও আমার ইভেন্টে এসো। একদম। আমরা একজনকে সাপোর্ট যদি করি না, আমি আবারও বলছি, আমাদের কাউকে দরকার নেই, স্পন্সরকেও দরকার নেই আমাদের। আমি এত বড় কথা আজকে বলছি, আমাদের স্পন্সরকেও দরকার নেই। উই আর এনাফ ফর ইচ আদার। আমাদের কাউকে দরকার নেই, বা শুধু আমাদের নিজেদেরকে দরকার। আমি এটুকুই বলবো। শুধু এটুকুই বলতে পারি যে অ্যাজ এ রাইডার হিসাবে সবাইকেই দরকার, বা সবাই সবাইয়ের পাশে থাকুক। তো যাই হোক, সৌরভদা একটা ছোট কথা বললো। তা যাই হোক, আর একটা নতুন দাদার কাছে আমি চলে যাচ্ছি। তো দাদা দু একটা কথা, জাস্ট দু একটা কথা আমাদের বলবে। দাদা RCI-এর ছোট বড় ছোট ক্লাব। আচ্ছা,
আপনি কোথা থেকে এসেছেন? হুগলি ডিস্ট্রিক্ট হুগলি আমার থেকে। কাছে। তা দাদা আজকে এসেছেন, কেমন লাগছে খাওয়া দাওয়া বা ঘোরাঘুরি বা প্রোগ্রামটা যদি এই দুটো চারটে কথা প্রোগ্রামটা বলেন। প্রথমত পুরো দায়িত্ব নিয়ে করেছে আমাদের আরসিআর এজিএস অর্থোডক্সি। খুবই ভালো করেছে, এতটা আমরা ভাবতে পারিনি যতটা করেছে। আমরা হয়তো আজকে না আসলে মিস করে ফেলতাম। অনেক কাজ রয়েছে কি বলুন আমরা দিচ্ছি আরও আমাদের প্রোগ্রাম বাকি আছে, সবে এখন 4-5 থেকে 5টা বাজে রাত্রে বাকি আছে, প্রোগ্রাম ভালো সকালে প্রোগ্রাম বাকি আছে। ওটাও একা ম্যানেজমেন্ট করেছে, খুবই ভালো ম্যানেজমেন্ট করে, খুব ভালো ছেলে। টোটাল আরসিআইটাই খুব ভালো প্রোগ্রাম, যেহেতু সরবদা ফাউন্ডার আছে, আমাদের অর্থোডক্সি আছে এজিএস, খুবই ভালো সব কিছু ম্যানেজমেন্ট করে। আর আমাদের সবাইকে ভাই দাদার মতন ভালোবাসে। আচ্ছা এটাই হচ্ছে দাদা আরেকটা বলতে বলছি যে আরসিআই মানে কি বলবো, হুট করে না বাড়ুক, আস্তে আস্তে বাড়ুক, বাট সবার সঙ্গে সবার সম্পর্ক ভালো থাকুক, একদম তাই তো? আপনিও একটা রাইডার, আমিও একটা রাইডার, সম্পর্কটা ভালো থাকুক, আস্তে আস্তে গ্রুপটা বড় হোক। একদম আরসিআইটা করে প্রথম এবছর এটা হয়েছে, নেক্সট ইয়ার আরো যেন বড় আরো হয়, ভালো কিছু হবে। সেই জন্য যদি দুটো চারটে কথা বলেন যে আরো RCI কিছু ভালো হবে, ভালো করবে, পরের বছর করবেও। আমি যেটুকু শুনেছি হয়তো সামনে আসছে গোয়াতেও প্রোগ্রামটা হতে পারে। আচ্ছা। গোয়াতে গোয়াতে 4th অ্যানিভার্সারি মানে নেক্সট ইয়ার আরসিআই যদি 2026 4th গোয়া। অ্যানিভার্সারি করে তাহলে গোয়াতে। তো যাই হোক, শুনলেন। তা আরেকটা দাদার সঙ্গে দু চারটে কথা বলে নেবো। দাদার নামটা? সৌরভ সৌরভ। আপনি আরসিআই 100 কেমন সাপোর্ট করেন বা কেমন ভালোবাসেন, বা মানে আরসিআইকে কেমন মানে কিভাবে আরো উপরের দিকে নিয়ে যেতে চান, যদি দুটো চারটে কথা বলেন। আর সিআই তো আমাদের উপরেই আছে, আরও উপরে যাবে যদিও আস্তে আস্তে। তাছাড়া আমরা যে আজকে এখানে এসেছি, আমরা এখানে সবাই মিলে বিরাট আনন্দ করছি। প্রত্যেকটা গাড়িতে গাছেতে থোকা থোকা জামরুল, একদম। প্রত্যেকটা গাছেতে থোকা থোকা আম পেড়ে খাও, যা খুশি করো, কেউ কিছু বলার নেই। সুইমিং পুল আছে, এরকম বড় একটা জায়গা আমাদের ডিনার করার জন্য, লাঞ্চ করার জন্য দিয়ে দিয়েছে। প্লাস আমরা আরসিআই যেখানেই যাই সেখানে আমরা সবসময় দুটো ব্যাকআপ ভিকেল নিয়ে যাই, যাতে আমাদের কারোর কোনো প্রবলেম হলে তারা সেটা ইউজ করতে পারে। সেই ভিকেলের সাথে সাথে আমরা আস্তে আস্তে অ্যাম্বুলেন্সও অ্যাড করবো। আস্তে আস্তে আমরা আরও অনেক রকম প্ল্যান রেখেছি। আপনারা আরও অনেকে আসুন এবং আরসিআই এ যোগ দিন, আমাদের টিমটা আরও মজবুত করুন, বড় করুন, তাহলে আমরা আরও অনেক কিছু জীবনে করবো যদি আপনারা সাথে থাকেন। একদম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চাই এই গ্রুপটা আরও বড় হোক, আরও ওপরে যাক। তো নেক্সট ইয়ার গোয়ার প্ল্যান আছে, যাই হোক গোয়া কেন আরও আউট অফ কান্ট্রি আরও ইভেন্ট হোক, এইটুকুই চাই। আর তার সঙ্গে আমি রাইডার বিনয় সাথে ছিলাম, আছি, থাকবো। যাই হোক, প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব। আর Thank আমাদের you. সাথে আসুন, আমাদের সাথে মিশুন, আমরা একসাথে হয়তো অন্য কিছু করতে পারি। অন্য থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। যাই হোক, সন্ধেবেলা মেন ইভেন্ট আমাদের শুরু হবে। তো তোমরা দেখতে থাকো রাইডার বিনয়ের সঙ্গে আরসিআই কী কী প্রোগ্রাম নিয়ে আসে। আমরা অ্যাকচুয়ালি আমরা হল রুমে আছি, আমার ব্যাকগ্রাউন্ড থেকে তুমি বুঝতেই পারছো, বা তোমরা বুঝতেই পারছো, আমার যেসব বন্ধুরা আছো বা নতুন সাবস্ক্রাইবার আছো বা নতুন যারা দেখছো আমার চ্যানেলটিকে, তো একদম মানে কি বলবো, যাই হোক ছিলাম, আছি, থাকবো। সন্ধেবেলা দেখতে থাকো আরসিআই ইভেন্ট 3rd অ্যানিভার্সারি। তো চলো এখন এই পর্যন্ত থাক, সন্ধেবেলা ফের অ্যানিভার্সারি ইভেন্ট শুরু হচ্ছে, তখন কথা হবে। চলো আজকে আপাতত এইটুকুই, বাট এখন বাজে 5টা, বাট আধ ঘন্টা পর ফের আসছি। চলো দেখা হচ্ছে। বললাম না তোরা নিমার মিশন, এই যে সব নিমার মিশন, জানিস এটা? তুই কি জানিস এটা? এই যে ব্লু কালারের গেঞ্জিগুলো কিন্তু সব নিমার মিশন, এন্ট্রান্স। মারলাম, নমস্কার। হ্যালো, ঠিক আছে হয়েছে। নমস্কার। তোমার কি কোথায় কি ধরবো? আমার বুকে ভাই। ও বাবা, পাঠাবে তো? তুমি আমার চ্যানেলে দেখে নাও, চ্যানেল।
भैया हेलो सॉरी खड़े हो गए कैसा लगता है ये बहुत बढ़िया आप लोगों को मिलके बहुत अच्छा लगा सर हाँ एक कैसा लगता है बिल्कुल ठीक है, बटा बिल्कुल अच्छा है, बहुत बढ़िया। मैम अभी भी खाना खाया क्या हुआ तो ओके हेलो सर बस बढ़िया लगना है सब कोई बोलिए সো আমাদের মানে অ্যানিভার্সারি এখনই চালু হবে, এখন প্রায় 7:20 হয়ে গেছে, প্রায় 8:30টার দিকে বাজে। অনেকে মানে কি বলবো স্ন্যাক্স খেতে বসে গেছে, দেখলে তোমরা। আমি একটা টি শার্ট পরেছি যেটা এখান থেকে আমাকে দিয়েছে। তো এবারে ইভেন্ট চালু হবে, দেখো রাইডার বিনয়ের সঙ্গে। मैं राइड पे हूँ तो मेरा कंट्रोल गाड़ी में जाएगा मेरे अंदर ड्यूरिंग माई राइड ये रूल बना कि भैया हमने जब राइड करनी है तो पेट्रोल गाड़ी में डलेगा हमारे अंदर तब जाना चाहिए। ठीक है? इसके अलावा बाकी नशे जो है वो तो बिल्कुल ही छोड़ ही दो, उसका तो कोई फायदा नहीं है। और इसमें क्योंकि सर ने सब कुछ बता दिया है, आप सबको सब कुछ पता है। हम तो आजकल ब्रेकफास्ट राइड पे भी जाते हैं ना, तो वो बोलते हैं एक्शन करके बताओ क्या क्या एक्शन होते हैं। तो मैं कहता हूँ वो सब एक्सरसाइज पुरानी होगी, उसके अलावा बहुत कुछ रहेगा, क्योंकि अब भाईचारा खत्म हो गया, ब्रदरहुड खत्म हो गया, उसको जिंदा करो। ये ग्रुप भी इसीलिए बना। दिस ग्रुप इज नॉट अ पॉलिटिकल ग्रुप, इसमें प्लीज़ पॉलिटिकल मैसेजेस ना डालना, इसमें कोई मैंने तो सर को बोला था सेल परचेज भी ना करना, क्योंकि उसमें भी जहाँ पैसा आएगा वहाँ लड़ाई होगी। हाँ आपको लगता है कि सेल परचेज है, वो यू कैन मेक सम अदर ग्रुप, या आप कुछ और पॉडकास्ट कर सकते हो या कोई ना कोई तरीका। प्लीज डोंट यूज द ग्रुप फॉर सेल परचेज। कल को आपकी सेल गलत में गलत काम होने वाली है, जबकि ग्रुप का कोई लेना देना नहीं होता। इसलिए फाइनेंशियल ट्रांजैक्शंस कोई भी करनी है वो सोच समझ के, ग्रुप इज नॉट रिस्पॉन्सिबल। क्योंकि मैंने सौरभ को पहले दिन से बोला है मैं 1 रुपये की ट्रांजैक्शन के हक में नहीं हूँ। जो भी ट्रांजैक्शन होनी है सोच समझ के खुद से करना अपने हिसाब से। हाँ बीच में कई बारी मैसेज आते हैं कि हाँ वहाँ पर अर्थक्वेक हो गया या फ्लड आ गया, इफ यू चूज टू सपोर्ट तो उसमें आप शेयर कर सकते हो, अगर आप विश्वास करते हो अपने लीडर पे। अगर नहीं करते वो आपकी चॉइस है, आप डायरेक्टली करना चाहते हैं वो कर सकते हैं या इसके अलावा और कहने को मेरे ख्याल में कुछ भी नहीं बचा है। तो बेटर यही है कि हम एक दूसरे को जाने, वो ज़्यादा बेटर ऑप्शन है। तो आपको जैसे ठीक लगे, अगर एक आगे करना चाहते हैं तो वो आपकी चॉइस है, आपके लिए मौका है स्टेज पे आके बोलो और अच्छा लगेगा आपको भी और सबको अच्छा लगेगा। अगर अपनी अपनी सीट पे बोलना है तो थैंक यू। हाँ प्लीज अच्छा लगेगा मेरे हिसाब से।
very glad and very personal being over here. I've seen so many NGOs who have to organize. But this is the first time I've seen we have two other riders. Where are they belonging we don't know. Where have they religion we don't know. Where they have culture we don't know. But we know we are ASEAN. That is the main thing. और सर सर बताया है और सिर्फ actually is logo. It is a Chandana for the sea, Krishna for the cross, and O for the Hindus. That is my impression and that is my thought. We are Indian. We are comparing. রক্ত যখন লাগে তখনকে জিজ্ঞেস করে না এই রক্তটা কার আছে ভাইয়াতে আছে না সুদীপদার রক্ত আছে তো we are Indian, very proud to say we are Indian and একটা ভালো জিনিস যে এটা আমি স্যারের সঙ্গে খুব এগিয়ে আছি since last 1 week I have fever. My life partner is sitting over there. She told me कैसे आप जाएंगे बताओ कैसे जाएंगे मुझे पता है जिस दिन राइड होगा ना उसमें चल पाओगे हाँ you won't believe yesterday I ride around 100 kilometers from my office to my home and just to be work for my personal work. After that I just sleeping 1 hour. एक से and I reached on time 5:04 में I was present जो पिगल को तो मेरे को लगा कि मैं बहुत जल्दी आ गया लेकिन मैं आप लोग से रिक्वेस्ट करूंगा कि राइड का आउटपुट का सबसे बड़ा स्ट्रॉन्ग पॉइंट जो होता है वो होता है टाइम एंड सर ने जैसा बताया है कि खुश रखो कि हंसो हंसना ही इंसान की शान है कि हंसो हंसना ही इंसान की शान है जो हंसे नहीं वो इंसान नहीं कुत्ता भी हंसता है जो हंसे नहीं वो इंसान नहीं और जो हंसे वो इंसान की पहचान इन्होंने हंसना सिखाया है खुश रहना सिखाया जब मैं पहली बार राइड कर रहा था तो आई विजिट ए फॉर राइडर्स ए फॉर अक्सा माय डॉटर ए फॉर अक्दस माय सन ए फॉर फयाजुद्दीन एंड ए फॉर नाफिया आप लोगों ने पहला राइड मेरे वाइफ को मैं स्कूटर दिलाया एंड जस्ट शी इज राइडिंग ऑन वन एंड वी हैव डिसाइडेड टू वी हैव टू प्लान फॉर बड़ौदा कलकत्ता कहां जाएंगे तो वो पहला राइड का क्या किया ये डोंट प्लीज रास्ता पे वो गिरी गिरने के बाद में उन्होंने कहा अब तो मैं जाऊंगा क्यों ये गिरने के बाद में आपको समझता है एक बार एंड थैंक्स टू सौरभ का कि मुझे यहाँ पर आने का मौका दिया आई एम वेरी ग्लैड एंड वेरी थैंक यू सो मच एक बार फिर हो जाए थैंक यू I would like to call Himalaya on stage. Himalaya, calling you on top of that Himalaya. So I'll just give